বিষ্ণু সুভাজ্য শ্রীপদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমস্কার। প্রথমে আমি আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর 2025, 9 পৌষ 1432, বৃহস্পতিবার। মেষ পদপীড়া ক্লেশ, বৃষ প্রেমে সাফল্য অর্থলাভ, মিথুন কর্মে বাধানাশ, কর্কট বাধাবিঘ্ন পীড়া, সিংহ বাধা মনস্তাপ, কন্যা প্রেমে সাফল্য, তুলা শত্রুনাশ অর্থলাভ, বৃশ্চিক সন্তান সমস্যা, ধনু গৃহ সমস্যা, মকর অর্থলাভ বাধানাশ, কুম্ভ ধনলাভ বিবাদ, মীন বাধার মধ্যে সফলতা। এবার আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেতু কোন ঘরে কি ফল দেয়। আমাদের যে জন্মছকে 12টি ঘর আছে, 12টা ভাব আছে। সেই ভাবে প্রথম ঘর মানে আমাদের লগ্ন, সেই ঘরে কেতুর অবস্থান যদি হয়, মানে কেতু যদি লগ্নে বসে থাকে, তাহলে ব্যক্তির ব্যক্তিত্বে রহস্যময়তা তৈরি করে। অন্তর্মুখী, কখনো অপ্রত্যাশিত আচরণ করে, আত্মবিশ্বাসের অভাব, শারীরিক দুর্বলতা বা মানসিক অস্থিরতা থাকতে পারে। আধ্যাত্মিক জাগরণ প্রবলভাবে পরিলক্ষিত হয়। এবার তার পরের ঘর মানে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে হলে পরিবারের সঙ্গে মতবিরোধ বা বিচ্ছেদ ঘটতে পারে। বাকশক্তিতে রহস্যময় আকর্ষণ, কিন্তু কখনো কটুভাষী হতে পারে। অর্থপ্রাপ্তি অনিয়মিত, তবে আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে সাফল্য আসে। তৃতীয় ঘরে কেতু, সাহসী কিন্তু বেপরোয়া, লেখালেখি, গবেষণা, গুপ্তবিদ্যা বা প্রযুক্তিগত কাজের দক্ষতা। ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হতে পারে। চতুর্থ ঘরে কেতু, মনের শান্তি কম, মাতৃসুখে ঘাটতি, গোপন মানসিক উদ্বেগ কিন্তু আধ্যাত্মিক বিকাশ প্রবল। বাড়ি বা জমি থেকে বিচ্ছেদ হতে পারে। পঞ্চম ঘরে কেতু, পূর্বজন্মের কর্মফল বর্তমান জীবনে প্রবলভাবে প্রকাশ পায়। মেধাবী ও বিশ্লেষণ ধর্মী চিন্তাশক্তি, কিন্তু জন্মছকের পঞ্চমে কেতুর অবস্থান সন্তান প্রাপ্তিতে প্রবল বাধা তৈরি করে। সন্তান যদি থেকেও থাকে, তবে তার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়। ষষ্ঠ ঘরে কেতু, শত্রু দমনে সাফল্য পাবে, তবে হঠাৎ রোগ বা গোপন শারীরিক সমস্যা দেখা দেয়। তন্ত্রমন্ত্র চিকিৎসা বা গবেষণামূলক কাজে সাফল্য। সপ্তম ঘরে কেতু, দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি, বিদেশে বিবাহ বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়। অষ্টমে কেতু, হঠাৎ বিপদ বা আঘাতের সম্ভাবনা, দীর্ঘ জীবন কিন্তু রহস্যময় জীবন, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্রের প্রতি বিশেষ আগ্রহ। নবম ঘরে কেতু, জন্মছকে নবম ঘরে যদি কেতু অবস্থান করে, তবে পিতার সঙ্গে মতবিরোধ বা দূরত্ব তৈরি হয়। ধর্ম, দর্শন বা আধ্যাত্মিক পথে গভীর আগ্রহ। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকে, কিন্তু সেই বিদেশ যাত্রায় ভাগ্যের উত্থান পতন হতে দেখা যায়। দশম ঘরে কেতু, সাধারণ পথে না গিয়ে অস্বাভাবিক কর্মজীবন বেছে নেয়। পেশাগত জীবনে অদ্ভুত ওঠানামা, আধ্যাত্মিক শিক্ষক বা গবেষক হওয়ার সম্ভাবনা। একাদশ ঘরে কেতু, অপ্রত্যাশিত আয়, কিন্তু বন্ধুবান্ধব দ্বারা প্রতারিত হতে পারে। লাভের ক্ষেত্রে রহস্যজনক সাফল্য, বড় লক্ষ্য থাকলেও মন ভরে না। দ্বাদশ ঘরে কেতু, মোক্ষ, ধ্যান ও তন্ত্রের প্রতি আগ্রহ, অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে পারে জাতক জাতিকাদের জীবনে। যাদের জন্ম ছকে দ্বাদশ ঘরে কেতু অবস্থান করে, তারা নিঃসঙ্গতা পছন্দ করে। এদের মধ্যে কারো কারো আবার অত্যন্ত গোপনে বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্যরকম ব্যয় করে থাকে, যা সবার অজানা থাকে। আজ এই পর্যন্ত।